আমি কিন্তু খুলনার ছেলে, খুলনাতেই আমার জন্ম। আমার বাবার জন্ম খুলনাতে, মায়ের জন্ম খুলনাতে, আমার বড় বোনের জন্ম খুলনাতে। আমাদের রূপসা, আমাদের দাদার বাসা হচ্ছে রূপসা, মানে আমাদের 14 গোষ্ঠী খুলনার থেকে বিলং করে। আর নানির বাসা হচ্ছে বাগেরহাট। কিসের হাট? বাগেরহাটের বিভাগের নাম কি? খুলনা। বলেন না বিভাগের নাম কি যুবক ভাইরা, মুরব্বীরা? So I am from খুলনা first of all. তারপরে আমি অন্য জায়গায় শিফট হয়েছি। তো আমার 14 গোষ্ঠী দে আর ফ্রম খুলনা। তো তারা যদি খুলনার হয়, আমার জন্ম যদি খুলনার হয়, আপনারাও আমার, আমিও আপনাদের সবার, ঠিক কি না? অতএব আজকের ওয়াজটা আমি দিল থেকে করতে চাই। খুলনায় আমি জীবনে একবার আসছিলাম, গত বছর আসছিলাম, সেটা হচ্ছে মেইন শহরে। এটা সেকেন্ড টাইম লবণচোরা, আর এটা সেকেন্ড টাইম আপনাদের কাছে আসলাম। আপনারা সবাই আমাকে পেয়ে খুশি আছেন তো? আলহামদুলিল্লাহ। আমাকে যেন আল্লাহ তাআলা শেষ পর্যন্ত কোরআন থেকে, হাদিস থেকে, দলিল ভিত্তিক, রেফারেন্স ভিত্তিক কথা বলার তৌফিক দান করে আপনারা সবাই পড়ুন আমিন। আমি যদি কোনো ভুল না করে থাকি, আজকের প্রোগ্রামের যে সিচুয়েশন, যে পরিমাণ অডিয়েন্স আমি দেখতে পাচ্ছি ডানে বামে সামনে, I'm 100% and damn sure যত মাহফিলে আজকে মানুষ এসেছে তার 80 ভাগ নয় 90 ভাগের বেশি যুবক ভাইরা আজকের মাহফিলে এসেছে। এটাই প্রমাণ এই দেশে ইসলামের জোয়ার হবে, ইসলামের রাজ কায়েম হবে। কেউ ঠেকিয়ে দেওয়ার সাধ্য রাখে না খুলনার রূপসার ভাই। কারা কায়েম করবে? আরে রূপসার মানুষ তো সব বীর পুরুষের সন্তানগুলো আমার সামনে বসে আছে। এই সাউন্ড শুনলে তো বাতিলের মস্তক কেঁপে উঠবে যুবক ভাইরা আমার। এই সাউন্ড আমি শেষ পর্যন্ত চাই, দিবেন তো ইনশাআল্লাহ? মাথাকে ঠান্ডা করা, কিছু কথা ঠান্ডা মাথায় বলি, তারপরে কোরআন থেকে যে সূরা আমি তেলাওয়াত করেছি সেই সূরার থেকেই তাফসীর পেশ করব আজকে। আমাকে কি আপনারা সবাই চেনেন? আগে আমার ভিডিও বা আমাকে ফেসবুকে, ইউটিউবে দেখেছেন? আমার ওয়াজ কেমন হয় আপনারা অনেকে জানেন যে আমি বেশিরভাগ কথা যুব সমাজকে নিয়েই বলে থাকি। আমি নারীদের হক নিয়েও কথা বলি, তবে অনেক মেয়েরা আমাকে চোখে মুখে বিষ মনে করে, ভাবে যে খালি যুবকদের পক্ষে কয়, আমাদের পক্ষে কিছু কয় না। না, ব্যাপারটা এরকম নয়। সোনামণি, এত জোশ লাগবে না, কথা বলতে দাও আমাকে। আমার কথা আগে শোনেন। আমার কথা হচ্ছে, আমাদের মা আছে, বোন আছে, আমাদের অনেকের বাসায় সকলের মেয়েও আছে, বউ আছে, ভাবি আছে, মাও আছে। আছে না নাই? যুবক ভাইরা বলেন, সবাই আছে না নাই? মেয়েদের সঙ্গে আমাদের কোনো রেষারেষি নাই, বিদ্বেষ নাই, মারামারি নাই, কিচ্ছু নাই। তবে সেই মেয়েদের সঙ্গে আমাদের দ্বিমত পোষণ আমরা স্পষ্ট ভাষায় করি। যারা প্রেম করার সময় বেকারের সঙ্গে প্রেম করে, আর বিয়ের সময় আসলে টাকা পাইলে টাকলাকেও বিয়ে করে ফেলে, আমরা দুই চোখেই সহ্য করতে পারি না। এই বিষয়ে কি আপনারা সবাই একমত? খুলনার রূপসার ভাইয়েরা, প্রত্যেকটা মায়ের কাছে আমার এই মেসেজ, আপনার মেয়েকে টাকাওয়ালা যুবকের সঙ্গে নয়, চরিত্রবান যুবকের সঙ্গে আপনার মেয়েকে বিয়ে দিতে হবে। যেই মা, যেই বাবা মেয়ের জন্য চরিত্রবান যুবকের সন্ধান খোঁজে, আসছে সামনে পরিপূর্ণ শীতকাল, যেই যুবকটা 5 ওয়াক্ত নামাজ বা জামাত, ফজর সহ জামাতে আদায় করে মসজিদে এসে, তার চেয়ে উত্তম যুবক আপনার মেয়ের জন্য আর দ্বিতীয় কেউ হতে পারে না। আরে মেয়ের মাকে কি বলবো, সব ভেজাল তো মেয়ের মনের ভেতরে। আমি একটা কথা বলবো, যদি আপনার রাগ না করেন তবে না হয় বলবো না। না বলেন, সাউন্ড হয় না। আমি কি বলবো নাকি বলবো না? মেয়েরা পোস্ট করে যে বাটপার তো সবাই হয়, তো
টিনের ঘরে কান্না করার চাইতে বিএমডাব্লিউ তো কান্না করা অনেক, এটা সব উপরে ফিটপাট, ভেতরে পুরোটাই সদরঘাট। প্রিয় বোন আমার, আপনার স্বামী হওয়ার যোগ্য সে নয় যার বিশাল বড় বাড়ি আছে। আপনার স্বামী হওয়ার যোগ্য সে নয় যার বিএমডাব্লিউ আছে। আপনার স্বামী হওয়ার যোগ্য সেই ছেলে নয় যেই ছেলের কাছে বিশাল বড় ব্যবসা আছে। আপনার স্বামী হওয়ার যোগ্য সেই ছেলে যে নবীর আদর্শে আদর্শবান হয়েছে। আল্লাহ আমার প্রিয় বোনদেরকে বোঝার তৌফিক দান করে পড়া আমিন। আর আমার প্রিয় বাবারা যারা আপনারা আছেন সামনে অনেকে বসে আছেন, সামনে শীতকাল আসছে, কম্বল দিয়ে নয়, যুবকদের ঠান্ডা দূর করতে চাইলে চরিত্রবান নেককার দিনদার মেয়ে দেখে আপনার মেয়েকে আপনার ছেলেকে বিয়ে দিয়ে দেন। ধরা খাওয়ার আগে বিয়ে দেন, ধরা খাইয়া বিয়ে দিলে কোনো লাভ হবে না যুবক ভাইরা। অতএব আপনারা যারা বাবারা আছেন, এই যে আপনারা বলেন এই আগে নিজের পায়ে দাঁড়া, তোর ইনকাম কি, ব্যবসা কি, জব কি, চাকরি কি, আপনি বাপ হিসেবে বলবেন যে বাপ তুই বিয়ে কর, 1 বছর 2 বছর বউকে আমি একাই চালাবো ইনশাআল্লাহ। কেন আপনি কথা বলবেন? কথা বলো না, আমাকে আমার কথা বলতে দাও, একদম কথা হবে না। আপনি বাপ হিসেবে কেন বলবেন? আপনি যদি আপনার ছেলেকে রাইট টাইমে বিয়ে না দেন, আপনার ছেলে যত জায়গায় জিনা করবে, যত জায়গায় হারাম প্রেম করবে, প্রত্যেকটা দায়ভার কিয়ামতে আপনাকে বহন করতে হবে আব্বাজান। রাইট টাইমে আপনার ছেলেকে বিয়ে দেন। আমার প্রত্যেকটা বাবাকে বোঝার তৌফিক দান করুন, পড়া আমিন। যুবকদের জন্য শেষ কথা বলি, আমি তাফসিরে যেতে চাই। এই যে আজকে আমরা স্বাধীন, এই দেশ স্বাধীন করেছে আমাদের ছাত্র ভাইয়েরা, আমাদের যুবক ভাইয়েরা। আপনারা এত আস্তে ঠিক বললেন যে ভাইয়েরা কথা ঠিক আছে কিনা বলেন। আমরা আগে দেখেছি যে ওয়াজ মাহফিলে দিন কায়েমের কথা বললে, হক কথা বললে রাজাকার, মৌলবাদী। আপনারা শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনেছেন না? এ ভয় পায় নাকি রে এরা? শুনেছেন না আপনারা সবাই? আরে দিল থেকে দোয়া করে আল্লাহকে জান্নাতুল ফেরদাউসের উঁচু 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 মাকাম নসিব করো, পড়া আমিন। উনি বলতেন যে আমাদেরকে মৌলবাদী বললে আমরা অসন্তুষ্ট হই না, রাগ করি না। কেন রাগ করেন না হুজুর? উনি একটা সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। উনি বলেন যে এই যে মৌলবাদী, এই শব্দটা আসছে মূল থেকে। খুলনার রূপসার যুগিহাটির ভাইরা, মৌলবাদী আসছে কি থেকে? আমি শুনি নাই, বলেন সবাই কিসে থেকে? মূল। মূল মানে হচ্ছে কোরআন, মূল মানে হচ্ছে হাদিস, মূল মানে হচ্ছে আল্লাহ তাআলা, মূল মানে হচ্ছে তার রাসূল। তো যারা আমাদেরকে গালি দাও মৌলবাদী বলে, তারা হচ্ছে সব আগাবাদী। এবার খুলনার রূপসার ভাইরা বলেন তো, গাছের গোড়ায় শক্তি বেশি না আগায় শক্তি বেশি? গোড়ায় শক্তি বেশি। উনি বলতেন যারা মৌলবাদী বলে গালি দাও তারা থাকো গাছের আগায়, চুপচাপ বসে থাকো, বেশি বাড়াবাড়ি কইরো না। 18 কোটি জনগণ একটা ঝাঁকি দিয়ে মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, দিল্লি গিয়েই পড়েছে। ওনার প্রত্যেকটা কথা আজকে এই বাংলার জমিনে বাস্তবে রূপ ধারণ করেছে যুবক ভাইরা। অতএব যারা, অনেকে আওয়ামী লীগ ভাই এখানে আছেন আমি জানি, খুলনা একটা আওয়ামী লীগের ঘাঁটি ছিল এটা আমি জানি। আমার আওয়ামী লীগ ভাইদের প্রতি কোনো প্রকার বিদ্বেষ নাই, কোনো হিংসা নাই। আমরা বলবো আল্লাহর পথে ফিরে আসেন সময় থাকতে। এই যে আপনারা বলছেন ট্রাম্পের নাম দিয়ে আপনারা ক্ষমতায় বসবেন, এটা কোশ্চিন কাল জনগণ মানবে, জীবন দিতে প্রস্তুত, এটা আমরা মানতে প্রস্তুত নয় যুবক ভাই। আচ্ছা একটা জিনিস খেয়াল করেন এদিকে, হ্যাঁ ঠিক আছে, জোশ ঠিক আছে, ভালো আছে। আচ্ছা প্রিয় ভাইয়েরা, এই যে 5 আগস্টের সকালেও আমাদের মাননীয় কনফার্ম জান্নাতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি কি গদিতে ছিলেন না? আরে ভাই কথা কোন ছিলেন না? আর্মি ওনার হাতে ছিল না? পুলিশ ওনার হাতে ছিল না? র‍্যাব ওনার হাতে ছিল না? কর্মীরা ওনার হাতে ছিল না? ক্ষমতার গদিতে বসে র‍্যাব দিয়ে, বিডিআর দিয়ে, পুলিশ দিয়ে, আর্মি দিয়ে, ফোর্স দিয়ে, গুন্ডালি বাহিনী দিয়েও আপনি ক্ষমতার চেয়ার ধরতে পারেন নাই। আর আপনি আমেরিকার থেকে ট্রাম্প নিয়ে এসে ক্ষমতায় বসবেন, মাথায় কি ভূত ধরছে না কি ধরছে আপনার? এত সহজ নয়। এবার তো শুধু ছাত্র জনতা নয়, মুরব্বীরাও শহীদ তামান্নে বাহিরে বের হয়ে যাবে যুবক ভাই।
আমার কথা স্পষ্ট, অনেকে রাগ করবে না আমি জানি। আমি ব্যাক করার সময় মারপিট হয় কিনা তাও আমি শিওর না, তবে আমাকে বলতেই হবে। স্পষ্ট ভাষায় বলছি, আমরা আগামীতে নারী নেতৃত্ব নয়, ইসলামী দলকে দেশের ক্ষমতায় দেখতে চাই। রূপসার ভাই, কারা কারা যদি হাত তুলে আল্লাহকে দেখায় দাও। সবাই একটা কাশি দেন। এবার আমার সঙ্গে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আল্লাহ যেন স্লোগান কবুল করে নেয়, পড়া আমিন। শুধু স্লোগান দিলে হবে না, ঈমানও রাখা লাগবে যুবক ভাইয়েরা, ঈমান রাখতে হবে। দেখো আমাদের দেশে এই সেলফি পার্টিরা, এই সেলফি পার্টিরা, বাবুরা তোমাদেরকে কি ডাকবো? সোনামণি ডাকলেও বিপদ, মুরব্বী ডাকলেও বিপদ। মেহেরবানি করে সাইডে যাও, সাইডে ওদেরকে দেখতে দাও, সাইডে যাও, সাইডে দাঁড়াও। প্রিয় ভাইয়েরা, আমি তাফসীর শুরু করতে চাই কোরআন থেকে। সবার থেকে আমি একটা বিষয় জানতে চাই, এখানে যারা আসছেন বিবাহিত আছেন কে কে? একটু হাত তোলেন, হাত নামান। এবার সিঙ্গেল যাদের বউ নাই, খুবই কষ্ট, তারা হাত তুলো। বসো 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 বসো, অনেক কষ্টে আছে এরা। আমরা আজকে 3টা তাকবীর দিব রূপসার মাটিতে, 3টা তাকবীর দিব আমরা। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইয়েরা, দ্বিতীয় তাকবীর দিবেন সিঙ্গেল ভাইয়েরা, আর থার্ড তাকবীর সবাই মিলে দিবেন। আমরা স্টেজ ভেঙে নিচে পড়ে যাব। প্রথম তাকবীর দিবেন আমার বিবাহিত ভাইয়েরা, সবাই একটা কাশি দেন। বিবাহিত ভাইয়েরা, দেখা যাক আজকে জিতে কারা। বিবাহিত ভাইয়েরা, ট্রাই টু বি স্ট্রঙ্গার, শক্তিশালী হন। লিল্লাহি তাকবীর। এই সিঙ্গেলরা সাবধান, আজকে কিন্তু বিবাদের জোর অনেক বেশি রে। সিঙ্গেল রেডি আছো সবাই? লিল্লাহি তাকবীর। আজকে তো বিবাহিতরা ফেল হয়ে গেছে যুবক ভাইয়ারা, কমপক্ষে 50 নাম্বার কম পেয়ে আপনারা ফেল করছেন। আই এম সো সরি ফর দ্যাট। আচ্ছা, এবার সবাই কাশি দেন। বাঘের মতো স্লোগান দেবে না, আমরা যে বাঘের বাচ্চা, সিংহের বাচ্চা, গর্জন দিয়ে প্রমাণ করতে হবে। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, ভুল হয়েছে, সংসদে জাল। ওকে, লেটস ট্রাই अगेन। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, যুগীহাটিবাসী যেখানে, আল্লাহ তাআলা কবুল করুন। সকলেই আমরা মন খুলে পড়ছি আমিন।